গতকাল কিশোর ভারতী স্টেডিয়ামে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, একটা 16 বছরের বাচ্চা মেয়ের ওপর যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, সেটা সত্যি খুব দুঃখজনক ঘটনা। আর সব থেকে বড় কথা, কোনো লেডি পুলিশ অফিসার না থাকা সত্ত্বেও সেই মেয়েটির ওপর লাঠিচার্জ করা হয়েছে। গতকাল গ্যালারিতে প্রথম থেকেই একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট চলছিল এগেনস্ট ম্যানেজমেন্ট। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে আমি সেখান থেকে বেরিয়ে চলে আসি, কিন্তু আমি ভিডিওতে যেটা দেখলাম, 1 নম্বর গেটের সামনে সমর্থকরা শান্তিপূর্ণভাবেই প্রোটেস্ট করছিল। 1 নম্বর গেটের সামনে দিয়ে যখন গাড়িটা বেরিয়েছিল, তখন তারা ভেবেছিল যে সেটা ম্যানেজমেন্টের গাড়ি, কারণ তারা ম্যানেজমেন্টের এগেনস্টে প্রোটেস্ট করছিল। কিন্তু যখন তারা দেখলো যে সেটা প্লেয়ার্সদের গাড়ি ছিল, সেই গাড়িতে প্লেয়ার্সরা ছিল, তখন কিন্তু তারা আর গাড়ি ঘেরাও করেনি, তারা ব্যাক করে গিয়েছিল। সেখানে যারা পুলিশ অফিসার ছিলেন তারা যেভাবে লাঠিচার্জ করেছেন, অ্যান্ড অনেক সমর্থককে অ্যারেস্ট করা হয়েছে, অনেক লেডি সমর্থক তারা আঘাত পেয়েছে, কেউ কেউ দু একজন শুনলাম হসপিটালাইজড। তো এই ঘটনাগুলো সত্যি খুব মর্মান্তিক। আমি আর একটা কথা শেয়ার করি, আমি কালকে স্টেডিয়ামে উপস্থিত ছিলাম, আমি গ্যালারিতে ছিলাম কালকে। প্রথম যখন আমরা ঢুকছিলাম তখন ব্যানার নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছিল না, ব্যানার অ্যালাউ করছিল না পুলিশ, কিন্তু অদ্ভুতভাবে দেখলাম গ্যালারিতে সবাই ছাতা নিয়ে ঢুকেছে, সাপোর্টাররা তাদের ছাতা কিন্তু অ্যালাউ করেছে, কিন্তু ব্যানার নিয়ে ঢুকতে অ্যালাউ করতে দেওয়া হচ্ছে না। তো এগুলো ইন্টেনশনালি করা, এগুলোর কোনো যুক্তি হয় না। মোহনবাগান আমাদের কাছে মায়ের সম, তার ওপর যখনই কোনো বিপদ এসেছে সবাই একসাথে হয়ে প্রোটেস্ট করেছে, বহু যুগ ধরেই হয়ে আসছে। যদি সেইভাবে ভেবে থাকে কেউ যে এই প্রোটেস্ট, এই লাঠিচার্জ করে মারধর করে প্রোটেস্ট বন্ধ করা যায়, সেটা কিন্তু হবে না। কারণ আমাদের কাছে আমাদের ক্লাবটা সব কিছু। এর আগেও অনেক রক্ত বয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু প্রোটেস্ট চলেছে যতক্ষণ না কোনো সলিউশন পাওয়া গেছে। তো এবারেও যে প্রোটেস্টটা এগেনস্ট ম্যানেজমেন্ট, সেটা চলছে অ্যান্ড সেটা চলবে যতদিন না কোনো সলিউশন পাওয়া যাচ্ছে। এই প্রোটেস্ট চলতেই থাকবে, অ্যান্ড এরকম ভাবে সাপোর্টারদের মোহনবাগানকে আটকানো যায় না।